আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। আমি জানি যার কেউ নাই তার আল্লাহ এবং রসুল আছে না নাই? জোরে বলেন। নবী গো, আমি এতিম বলে, আমি গরিব দুর্বল বলে আমার কি বিবাহ শাদীর মন মানসিকতা নাই, আমার কি বিবাহ শাদীর ইচ্ছা নাই। গরিব বলে কি আমি অবলা, আমি দুর্বল বলে কি আমি অবলা, আমি এতিম বলে কি আমি অবলা। না জানি কোন দিন আমি ইজ্জত হারায়া বসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে আপনার কাছে এসেছি। এই ওয়াজ মাহফিলের মাঝখানে মেহেরবানি করে আমাকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিন। আল্লাহর নবীর চক্ষু থেকে পানি বনে আর ডাক দিয়া বলেন, গোমা, তোমাকে স্বামী আমি দেব, এই স্বামী নেওয়ার জন্য কি আমি বিশ্ব নবীদের কাছে এসেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, একই উদ্দেশ্যে আমি আপনার সুবতে এসেছি। এমন একজন স্বামী এই মুহূর্তে মাহফিল থেকে আমাকে দিন, যদি দিতে পারেন মুহূর্তে আমি তার হাতে বিবাহ বসব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলে, ওয়াজ মাহফিলে শাদী হবে। নবী, আপনি যদি স্বামী দিতে পারেন আমি রাজি। আমার স্বামী কালো হোক আপত্তি নাই, আমার স্বামী গরিব হোক আপত্তি নাই, ধনী গরিবের প্রশ্ন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীজি আমার কয়েকখানা শর্ত আছে যিনি আমার স্বামী হবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তিনখানা শর্ত আছে যিনি আমার স্বামী হবেন। তিনখানা শর্ত যিনি আমার পূরণ করবেন তার সাথে আমার দাম্পত্য জীবন হবে। কয়েকখানা শর্ত খুব খেয়াল করবেন, তিনখানা শর্ত। আগামীজি দেখেন না মাহফিলের ভিতরে কেউ আছে না নাই? আল্লাহর নবীজি বলিষ্ঠ কণ্ঠে ডাক দিলেন, সাহাবীরা, আসো কি কেউ ওই মাহফিলের ভিতরে মদিনার হর ওই নারীকে বিবাহ করার জন্য? যদি কেউ তা করে মেহেরবানি করে হাত খানা লম্বা করে দিন। আল্লাহর নবী ডাক দিলেন, কেউ নাই। আবারও ডাক দিলেন, কেউ নাই। আবারও ডাক দিলেন, কেউ নাই। হঠাৎ করে দেখা যায় পিছন দিক থেকে কে যেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাত খানা লম্বা করে দিয়েছে। নবী, কেউ রাজি না থাকলে অসুবিধা নেই, আমি রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান দিতে পারি, আপনার কথা রক্ষা করতে পারবো না। নবীজি, আমি আপনার সেই কালো সাহাবী বিদ্যমান আছি, বলুন ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে আমাকে বলেন, আমি ইনশাআল্লাহ আমল করে দেখাতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন নারী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি আমার স্বামী হয় না কেন আপত্তি নেই, আমার তিন শর্ত। কয় শর্ত? জোরে বলেন। প্রথম নাম্বার শর্ত হইল, খুব সংক্ষেপ, প্রথম নাম্বার শর্ত হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এমন হবে যেই স্বামীর ভিতরে তিন গুণ থাকতে হবে। এর ভিতর থেকে প্রথম নাম্বার গুণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এমন হবে যিনি সারা রাত সারা জীবন দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওয়াজ শুনতে শুনতে কান বাড়িয়ে গেছি।
আমার লাগে সুবহানাল্লাহ বাকি আছে তো না শেষ? আছে না শেষ? একটু জোরে সুরে বলি সুবহানাল্লাহ। প্রধান শর্ত হইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, স্বামী কালো না দলো? কালা না সাদা, ল্যাংলা না লুলা, দেখার প্রশ্নই নাই। প্রথম নাম্বার সাফ, উনি সারা রাত সারা জীবন ফরজের পাশাপাশি নফল নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখি সম্ভব? বলেন সম্ভব? একদিনও মিস নাই, কিন্তু সারা জীবন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে হবে, এক রাতও মিস নাই। এমন স্বামী যদি হয় নবী আমি রাজি। কিন্তু সাহাবী হাত বাড়াইছেন, যিনি শর্ত শূন্য আর হাত উঠানো না, হাত গুটাই রয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আগমা এত বড় কঠিন শর্তে স্বামী বরণ করবেন, এমন 3 কঠিন শর্ত কে পালন করবে? মাগমা এই শর্ত ছাড়া কি স্বামী দিলে হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শর্ত ছাড়া যদি স্বামী নিতে হয় সারা জীবন কুমারী থাকবো, এরপরও আমি স্বামী গ্রহণ করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি দেখেন না আপনার ওই কালো সাহাবী রাজি আছেন কিনা? ওই সাহাবী হাত ছিল উঁচু, হাত গোটায় ফেলছি। আল্লাহ নবী ডেকে ডেকে বললে, আমার কালো সাহাবী তুই কালো হাত লম্বা করলে আবার গুটাইয়া দিলে, নবীজি সারা রাত সারা জীবন কেমনে নামাজ পড়বো? আমি তো মানুষ হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি সারা জীবন সারা রাত আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরে চিন্তা করিস না, আমি এখনো দয়াল নবীজি তোর সামনে আছি, চিন্তা করিস না। আচ্ছা, উনি হাত আবার উঁচু করছে। আল্লাহ নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, আমার 2 নাম্বার শর্ত কি তোমার? উনি কই, ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার শর্ত হলো আমার সারা জীবন দিনের বেলায় প্রত্যেক দিন 30 পারা কোরআন শরীফের খতম করতে হবে। আরো জোরে, 1 দিন 2 দিন 3 দিন না, সারা জীবন প্রত্যেক দিন 30 পারা কোরআনের খতম দিতে হবে। সুবহানাল্লাহ। সম্ভব? কথা বলেন, সম্ভব? আল্লাহ আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, সাহাবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মাগমা বলো দেখি তোমার 3 নাম্বার কোন শর্ত আছে কি? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবীজি 3 নাম্বার শর্ত হলো আমার সারা জীবন সারা বছর রোজা রাখতে হবে। 1 দিন 2 দিন সারা জীবন রোজা রাখতে হবে। তাহলে কয়টা আমল স্মরণ রাখবেন? প্রথমটা কি? কিছু আর সাথে নিয়েন, হ্যাঁ, সারা রাত সারা জীবন নামাজ। 2 নম্বর, প্রত্যেক দিন হলো সারা জীবন 1 পারা কোরআন তিলাওয়াত, ডেইলি 30 পারা, 1 খতম, এইভাবে সারা জীবন। আবার সারা জীবন নফল রোজা, মরণ পর্যন্ত এই 3 আমল যিনি করবে আমি স্বয়ং তার সাথে বিবাহ বসবো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা সকলে ডাগর ডাগর চোখ দিয়া তাকায় আছে, কাহিনী নাকি? এ তো আশ্চর্য ব্যাপার, কেমনে হবে? 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 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 3 নম্বর, 1
ইন্নালিল্লাহ। তখন কালো সাহাবী ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, আমি তো হাত বাড়াই লাইছি তো বিপদে পড়ছি না, এখন তো হাত গুটাইতেও পারি না, নবী আমি কেমনে আমল করব? নবী কো চিন্তা করিস না, দয়াল নবী এখনো আছে, জোরে কোন না আল্লাহু আকবার। দাও বিবাহ লাগায় দাও। নবী খুতবা দিলেন, বিবাহ সম্পন্ন হয়ে গেল। সম্পন্ন হওয়ার পরে কালো হাত দিয়া সুন্দরী বোর হাতে ধরছে, একটু খালি মসজিদের নবীর বারান্দায় গেছে, নবী ডাক দিয়া করলেন, হ্যাঁ আমার কালো সাহাবী এদিকে আয়। নবী গো, আবার ডাকছেন, বলে জি হ্যাঁ। আচ্ছা বল চাই দেখি, তোর কি ঘর দরজা আছে? তুই যে বিয়া করলে বলিয়ে তাহবে কোন জায়গায়? খাবার দাবারের ব্যবস্থা আছে? উনি কইল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘর দরজা থাকলেও তো লাভ নাই, কারণ বিয়া করছি ঠিক কিন্তু বউ লইয়া ঘুমাইবার তো সুযোগই নাই। ঠিক না? কারণ সারা রাত নামাজ, সারাদিন কোরআন তিলাওয়াত, আবার সারা জীবন সারাদিন রোজা, বউর বিয়া হরিয়া লাভ আছে? কথা বলেন, লাভ আছে? নবী মুস্কি হাসছেন, হাসা করলা, তোর বিদায় দিলাম, তবে আমি রাসূলুল্লাহর দোয়া আছে, আর দেখি তুই কেমনে কিভাবে আমল করিস, জোরে কন্যা সুবহানাল্লাহ। বউলিয়া যেমনে রাত্রে গিয়া করে ঢুকছে, তখন ঘরে বউরেরা কেকা, তুমি তাহ আর আমি আসবো, রাত্রে দেখা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। বউরেরা কে করতে যখন বাইরেছে, সারা দিন রাত ব্যবসা বাণিজ্যের কাজ শেষে একদম নির্জুম রাতে গিয়া ঘরের দরজায় টুকা দিছে, কারণ রজনী হবে বাসরের রজনী, সবে জেফাফ, এই রাত্রি বাসর হবে। যেমনি গিয়া টুকা দিছে, এমনিতেই বউ ঘরের দরওয়াজা খুলিয়া মুস্কি হাসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আটো জগন্নাথ সুবহানাল্লাহ। তো স্বামী এবার রাতের বেলায় গিয়া করব, চিন্তা করিও না, সারা দিনের কাজ আমি গুছাইয়া চলে আসছি, কোনো খাইতে হবে না, কথা বলে না, পেট লগে আছে না, সব কাজ গুছাই আসছি, এখন কিন্তু ডিউটি হলো তোমার, যেরকম ঠিক নেই। তবে তোমার আমল আমি এই মুহূর্তে শুরু করব, আমার 2টা বা 5টা মিনিট সুযোগ দিবা? বলে হ, অবশ্যই দিব। যে তোমার মাথার নিচের বালিশটা আমারে দাও, আমি 5টা মিনিট রেস্ট নিব হইয়া বালিশ যেমনে নিচে দিয়া ঘুমাইছে, একটা ঘুমেই ফজর হইয়া গেছে। নামাজ পড়ছেনি না ঘুমাইছে? জবান কইলে বলেন, নামাজ পড়ছে না ঘুমাইছে? আর একটু জোরে বলেন। বউ তো শুধু রাগ করে, ইন্নালিল্লাহ, কালো তো কালো, ভিতরটা পর্যন্ত কালো, কত বড় দুঃখবাস। সকাল হোক, রসুলের দরবারে যাব, দৌড়াইয়া রসুলের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কালো হলে কি হবে? ভিতর কালো, ঠিক নাই, স্বামী বদলাও। এই স্বামী কাজ হইতো না কেন? সারা রাত ঘুমাইছে, ঘুমায় নাক ডাকায়া ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই স্বামী আমি মানি না। তো রসুলের উসে রাগ করে, কি কর, যাও তারা লই যাও। ডেকে আনছে, আওয়ার পরে স্বামী স্ত্রীর বিচার এবং রাসূলুল্লাহ করবেন। কি ব্যাপার, রাতের আমল হইছে? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ কইতেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত নামাজ পড়ছি। যেমনে কইছে সারা রাত নামাজ পড়ছি, বলেন তো দেখি, বউর সামনে মিথ্যা কথা বললে গুসা আরো বাড়ে না হবে? রাগ বাড়ে না হবে? এখন তো বউর আরো ডবল রাগ। ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা তো মিথ্যা, তাও আপনার সাথে আপনার স্বয়ং সম্পন্ন সামনে মিথ্যা, রসুলকে বরদাস্ত করা যায় না, বলুন না তাকে তালাক দেওয়ার জন্য, এই স্বামী আমি চাই না। রসুল আবার জিজ্ঞাসা করেন, কি রে আমার সাহাবী, মিথ্যা কথা কবে থেকে শিখলে? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, একটাও মিথ্যা বলি নাই, সারা রাত নামাজ পড়ছি, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কেমনে তুই নামাজ পড়লে বলছিস দেখি? উনি কই, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো লম্বা ফতেরও আনা দিছি না, কোনা কুনি ফতেরও আনা দিছি। কেমনে তুই কোনা কুনি হতে গেলে নবী গো? আচ্ছা আপনি তো সাক্ষী, বলেন তো দেখি যে গতকালকে রাত্রে এশার নামাজটা আমি আপনার সাথে পড়ছিনি? আমি আপনার সাথে বসছি। উনি কয় হ, তুমি তো আমার সাথে বসছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফজরের নামাজ পড়াইছেন, আমি তো গিয়া তাকবীরে উলার সাথে আপনার সাথে ফজরের নামাজটাও পড়ছি। আপনি তো হাদিস শরীফে বলছেন যেই ব্যক্তি ফজরের নামাজ আর এশার নামাজটা জামাতে পড়বে, আর যদি এভাবে জামাতে পড়ে ঘুমায়, তার এটা ঘুম না, সারা রাত সে যেন নফল নামাজে ছিল। শুরু করছেন না সুবহানাল্লাহ? আর তো যখন না সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি তোর বিশ্বনবী কয়, হে আমার সাহাবী, এটা তো আমি রাসূলুল্লাহর হাদিস বেড়া। আমি তো খুশি যেই ব্যক্তি এশার নামাজটা পড়লো জামাতে, আবার প্রত্যাশে সকালে উঠে ফজরের নামাজটা পড়লো, গুয়াকে সে যেন সারা রাত নফল নামাজ পড়লো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বউ কই, ইয়া রাসূলুল্লাহ, এই বাইপাসের পথটাকে আপনি শিখিয়ে দিয়েছেন কোন কোন হক? তখন উনি কয় হ, এটা আমি রাসূলুল্লাহর হাদিস। বউ কই, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কালো হলে কি হবে? অসুবিধা নাই, মাল আছে। সুবহানাল্লাহ, আটো সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার বিচার কেন পাই নাই? বলে কি? সারাটা দিন ঘুরায়, একটা বারও কোরআন তেলাওয়াত করে না। কিরে তেলাওয়াত করিস না? বলে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন খতম দেই। বলে কেমনে? বলে কেমনে আবার কোনকুনি বুঝেন তো? আর একটু জোরে বলেন, কোনকুনি কেমনে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, যেই ব্যক্তি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, যেই ব্যক্তি 3 বার পড়ে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। ডেইলি আমি সূরাতুল ইখলাস 3 বার পড়ি, আপনার হিসাব মতে, হাদিস মতে আমি প্রত্যেকদিন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাই। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী করে, এটাও তো আমার বেড়া, এটাও তো আমি কয়ে দিছি। রাসূল আপনি বললে দিয়েছেন? বলে হ মা, এটা তো আমি বললে দিছি। তাইলে তো আর বিচার করিয়া লাভ নাই। স্বামী আমার কালো হলে কি হবে? বুদ্ধি আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার আমার বিচার পাই নাই। নবী গো, 3 নাম্বার বিচার হলো রোজা রাখা। নবীজি একটা দিন রোজা রাখে নাই, সারাদিন খায়ার গোড়ায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী তুই কি রোজা রাখিস ইয়া রাসূলুল্লাহ? উনি কয়, নবী গো, একদিনও মিস দেই নাই, ডেইলি খোদার 12 মাস রোজা রাখি। তুই রোজাও রাখোস কি খায়া রোজা? বলে ও খায়াও। কেমনে? আপনি যে কইছেন যেই ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখে, আর 30টার সাথে শাওয়ালের আরো 6 রোজা মিলাইয়া 36টা রাখে, গুয়াকে সে যেন সারা বছর রোজা রাখলো। না রজুরে কন্যা সুবহানাল্লাহ। এই মতো সুন্দরী যুবতী নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিচার দিয়েছিলাম আর বিচারটা উঠায় নিয়ে গেছি। আমার বিচারের প্রয়োজন নাই। আমার স্বামী কালো হলে কি হবে? আমার স্বামীর ভিতরে কোরআন হাদিসের আমল আছে। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করবেন সারা জীবন যেন আমার কালো স্বামী নিয়ে তার জীবন সংসার করতে পারি। আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, সারা রাত সারা জীবন নামাজ পড়া সম্ভব? জুড়ে বলেন। কিন্তু এশা আর ফজরটা তো পড়া সম্ভব? কথা বলেন না, আর একটু জুড়ে বলেন। লম্বাটা না পারলে তো সংক্ষেপে যদি পড়ে আমরা সারা রাত্রের সওয়াব পাই নামাজের, তাহলে পড়ার দরকার আছে না নাই?